কিছুদিন আগে আমি আপনাদের হাওড়া জেলার একটা জায়গায় এসেছিলাম কীর্তনের জন্য। ওরা হনুমান পূজা করছিল এই কদিন আগে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওই নীলকুড়িয়ার কাছাকাছি হবে। আমাকে ওখানকার কমিটির ছেলেরা, গ্রামের মানুষ ডেকে একটা দুঃখের কথা বলল, হাতটা ধরে নিয়েছে। গ্রামের বয়স্ক মায়েদের চোখে জল। কি বলছে জানেন? বলছেন কৃষ্ণবাবু কীর্তন আর কদিন হবে বলতে পারছি। কেন? এত কষ্ট করে আসর তৈরি করেছেন, এত কষ্ট করে বাসর তৈরি করেছেন, এত মালসা ভোগ, এত ভক্তের সেবা, কীর্তন হবে না বলছেন। বলে জানেন তো গ্রামের মানুষগুলো বেশিরভাগ তারা হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, হাসি পেয়েছে। কি বলছো? শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। হ্যাঁ, ৩৩ কোটি দেবদেবীকে ছেড়ে দিয়ে তুমি যিশুর ঠ্যাং ধরে খাচাখাচি করছো। হায় রে কপাল। আসার সময় একটা ফার্নিচার দোকান দেখলাম রাস্তার মোড়ে, লেখা আছে যিশু ফার্নিচার, মালিককে প্রলয় মণ্ডল। বাহ, তুই তো হিন্দু রে ভাই, তুই কেন যিশুর হাত পা ঠ্যাং ধরে খাচাখাচি করবি? তোর ধর্মে কি দেবদেবী সব মরে ছাপা হয়ে গেল নাকি? এরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মায়ের বুকে গর্ত খুঁড়ে পয়সা রোজগার করে বাড়ি গাড়ি বানায়, আর দেওয়ালে যিশুর ছবি টানি রাখে। এরা সেই লোক, মানে নিজের বাপকে বাপ বলে ডাকা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। যে নিজের বাপকে বাপ বলে ডাকে না, শ্বশুরকে বেশি মূল্য দেখছে, জামাইয়ের জীবনে দুঃখ অনেক আছে। মনে রাখবে, বাবার থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে তুমি জানবে তুমি বোকা, আর মায়ের থেকে যদি বেশি আপন কেউ হয় তাহলে তুমি জানবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোঁকা। বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি? একবার ভেবে দেখো। অর্জুনের রথে সারথি হয়েছে, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বনের পশুদের সাহায্য নিয়ে রাম সেতু বানিয়েছে। পাথর জলে ভেসে যায় যার নাম লিখে দিলে, তুমি সেই ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে জুটে চলে যাচ্ছ। আমেরিকা থেকে কোটি কোটি খ্রিস্টান, লক্ষ লক্ষ খ্রিস্টান, তারা এসে মায়াপুরে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন? ওরা বলতে পারে না তো বলে, আর আমি বলতে পারি কিন্তু বলি না। ওরা সব ছেড়ে দিয়ে সনাতন ধর্ম গ্রহণ করছে, আর তুমি কিনা নিজের গাছ ছেড়ে দিয়ে অন্যের গাছে বাসা বাঁধছো। কাকের বাসায় কোকিল গিয়ে ডিম পারলে কি কোকিলটা কাক হয়ে যাবে নাকি? কোনোদিন হবে না। কোকিল জানে কাকের যখন চোখ ফুটবে আমাকে ঠুকরে মেরে ফেলবে। যাকে তুমি এত যত্ন করে ভালো করলে, যাকে তুমি এত ভালোবেসে তুললে, সে তোমার থেকে দূরে চলে যাবে, সেদিন তুমি বুঝবে। মনে রাখবে, কখনো কোনো দিনের জন্য অন্য ধর্মকে নকল করো না। গলায় তুলসীর মালা পরবে, যিশু খ্রিস্টের লকেট নয়। তুমি তো বাঙালি, তুমি কেন যিশু খ্রিস্টের লকেট পরবে? তুমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখেছো তুলসীর মালা গলায় দিয়েছে? তাহলে তুমি পরবে কিসের জন্য? গলায় গিটার পরে, গলায় ব্লেড পরে, গলায় ভূতের ছবি। আরে ভাই, গলায় ভূতের ছবি পরলে যতবার ছবির দিকে তাকাবি ভূতের মতো মনে হবে নিজেকে, যে আমি তো সাক্ষাৎ ভূত। তুলসীর মালা পরবে, সবাই পরবে। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। কথা বলতে বলতে ঝট করে কারেন্টটা চলে গেল। যখন বাড়িতে আমার মা যখন বসে বসে সিরিয়াল দেখে, অনুরাগের ছোঁয়া দেখছে। আজকে দীপা সূর্যর বিয়ে, দীপা এসে দাঁড়িয়েছে, সূর্য মালা নিয়ে আসছে, মালা বদল হবে। যেই মালা পরাতে গেল ঝট করে কারেন্ট চলে গেল। সেই সময় কারেন্ট অফিসকে যে কি ভাষায় কথা বলে ওটা আমি একমাত্র বুঝি, তোমরা জানো না। দরজা বন্ধ থাকে তো। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করছি আজকে কারেন্ট চলে গেল, কালকে কারেন্ট এসে পড়বে, আজকে সিরিয়াল তুমি কালকে দেখতে পাবে। তুমি ভাবো, তুমি জীবনে হাসি মজা ঠাট্টা করতে করতে গিয়ে তোমার জীবনের কারেন্ট যদি একবার চলে যায় আর কিন্তু আসবে না, যা চলে যাবে একবারে অফ।
মনে রাখবে, তুমি যা করছো, যেভাবে করছো, একবার বুঝে দেখো। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না। সারা জীবন ধরে খারাপ কাজ করলে মরার সময় গিয়ে তুমি ভালো চাইলে কোনোদিন পাবে না। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? তোমার কর্মের ফল তোমাকে বইতে হবে। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেল, পাড়ার লোকদেরকে গিয়ে বলছে, শোনো আমার উপায় কি? পাড়ার বয়স্ক মানুষেরা বলে উঠলো, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। শোনো মা, আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে। মা কীর্তন শুনতে যায়। কীর্তন শুনতে গিয়ে শুনছে, কীর্তনিয়া বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পাবে। আস্তে হাত তুলুন তো, কালাকারা পুরী গিয়েছেন দেখি একটু। বাবারা তো যাবেই, অনেকে বোঝাই যাচ্ছে, মায়েরাও গিয়েছে। আরেকবার নামাও, এবারে কষ্ট করে তোলো। কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো? বাহ, সবাই নামিয়ে নিচে, ভাবছে বিশ্বাস করবো আমি। আমি বড় অবাক হয়ে যাই। শোনো, জগন্নাথের প্রসাদ খেয়ে দুপুরবেলা রাত্রিবেলা ভেটকি মাছের চপ খেতে নেই মা। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা এসব জায়গায় গিয়ে আমিষ খাবে না, কোনদিনের জন্য খেও না। আমিষ খেতে হলে দীঘা চলে যাও, বকখালি চলে যাও, মন্দারমণি চলে যাও। পুরী, নবদ্বীপ, বৃন্দাবনে কেন? মা যাচ্ছে পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দর্শনে। পাড়ার লোকেদের সঙ্গে একসঙ্গে করে জগন্নাথ দর্শনে যায়। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি হরি বল, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? যদিও ঠান্ডা আছে কিন্তু ঘেরা আছে চারদিকটা, তুলেছ? যে মায়েরা তোলো, পিছন দিকে বসে আছে যারা, হ্যাঁ না ক্যামেরাটা ঘোরাও। আস্তে, হাত যে না তুলবে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব, যেন লক্ষ্মীর ভান্ডার টাকা না পায়। মজা করছে, তালি দাও। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে কোণে, এই যে মায়েরা কোণে বসে, হাত নামাবেনি, তুলে থাকো। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল। মধুর নাম হরি নাম, গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি। আস্তে আস্তে, যারা দূর দূর থেকে এসেছেন হাতে একটা লাইট এনেছেন, লাইটটা টিপে বাড়ি যেতে হবে। কেন? রাস্তাটা অন্ধকার। একবার ভাবুন, এইটুকু বাড়ি ফিরতে এই রাস্তাটা অন্ধকার, হাতে টর্চ জ্বালতে হচ্ছে। জীবনের রাস্তাটা কিন্তু আরো বড় অন্ধকার। এখানেও একটা আলো জ্বালতে হবে। কি? কৃষ্ণ নামের আলো।
আলো না জ্বাললে রাস্তা অন্ধকার হয়ে যাবে, নামের আলোটা জ্বালতে হবে সম্মুখে। আধার রাত্রি তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সম্পদে তার নাম। পথ চলিতে তাই গৌর আর বলিতে, পথ চলিতে আর বলিতে তবে রাগা কৃষ্ণ মধুর নাম, হরি নাম, মধুর নাম, গাহ হরি পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে হরি মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, গাহ হরি। হরি নাম। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, চলো ভাই, ওর যদি কিছু হয় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মানোর পরে আমার স্বামীকে মারলো, আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে ভগবান একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন সকলে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 20 থেকে 25 জন লোকের দরকার হবে, 2-10 জনের দ্বারা হবে না।
ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমরত্ব প্রাপ্ত হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা তো গাছের ডালে আশ্রয় পেয়ে গেছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে, জগন্নাথ দর্শনে পারলো না, মুখ থুবড়ে পড়ল। সদ্য প্রসবিনী মা ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা তুমি জগন্নাথ দেখতে যাবে, যে আমার হাতটা দাও। খোকা তুই কে? আরে আমার নাম জগন্নাথ, আমি এই পাশের পাড়ায় থাকি, তুমি আমায় চিনবে না? আমি যাচ্ছিলাম, তোমায় দেখতে পেলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই। মনে রাখবেন, ভগবানের কৃপা কার উপরে কখন কোন মুহূর্তে হবে এটা কেউ জানে না।